কি সুন্দর। কতটা নিয়ে নেই এটা। হ্যাঁ ওয়ারলেস। সকালে উঠলে খিদাটা লাগে না, ওই খিদাটা আমার লাগতেছে। মাশাআল্লাহ, কেমন হচ্ছিল আমি মাথাটা ফাটাই দেই এরকম লাগতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আর কোনো ভ্লগ করা হয়নি। সকালে তেমন কিছু ছিল না, সংসারের অনেক কাজ ছিল, ওগুলো করেছি। কোথাও থেকে বেড়ায় আসার পরে অনেক কাপড় চোপড় জমে, কারণ এখানে তো ওইভাবে কাপড় চোপড় ওয়াশ করি নাই, সব সাথে করে নিয়ে আসছিলাম। ওইগুলো ওয়াশ করা, তারপরে শুকানো, ভাঁজ করা, তারপরে আরও ঈদের আগে আরও অনেক কাজ টুকটাক জমানো ছিল, ওগুলো করা। রান্নাবান্না তেমন কিছু করিনি, কারণ বাজার করতে হবে, বাজার তেমন একটা নাই। তো আজকে বাজার করতে চেয়েছিলাম, কিন্তু তুষারের বাবা আজকে আবার সকালে একটা অন্য কাজে গিয়েছিল। তো সেই কাজ করে আসতে আসতে একদম তুষারদেরকে স্কুল থেকে নিয়ে আসছে। এরপরে বিকালবেলা সে ঘুমাইছে, আমিও আজকে বিকালবেলা একটু ভালোই ঘুম দিয়েছিলাম। তো সব কিছু মিলাই আসলে আর হয়নি। এখন আমরা একটু বের হয়েছি, একটু কফি খাবো, কফি খেতে ইচ্ছা করতেছে। তারপর আমি একটু ইকো শপে যাব, আমার টুকটাক কয়েকটা জিনিস একটু কিনতে হবে ইকো শপ থেকে। আর বাজার আজকে আর করব না, একবারে কালকে ইনশাআল্লাহ বাংলাদেশি দোকান থেকে বাংলাদেশিও বাজার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। মাছ টাছ আছে, সামনে সপ্তাহটা চলে যাবে, কাঁচা বাজার লাগবে আর কি, ডিম লাগবে, এগুলো লাগবে। তো বাসার পাশেই, খুব বেশি দূরে না, যাচ্ছি কেএলটিএসে। ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যাক। এই তো আমাদের দুইজনারই একটু ক্ষুধা লেগে গেছে। আমি নর্মালি একটা কফি খাবো ভেবেছিলাম, বাট মন মতো কফি কোথাও পেলাম না। শেষে সাবওয়েতে ঢুকেছি, তো এখানে দেখলাম যে কফি আছে, তো ভাবলাম যে একটু সাবওয়ে গুলো মানে একটু নেই, সাবওয়েটাও একটু নেই, আর সাথে একটু কফিও নেই। তো আমি যেটা নিয়েছি সেটা হলো বারবিকিউ চিকেন। আমার বারবিকিউ চিকেনটা রেডি হচ্ছে। আমার সাবওয়ের এই স্যান্ডউইচগুলো খেতে খুবই মজা লাগে। বেশ অনেক দিন পরে মনে হয় সাবওয়ের স্যান্ডউইচটা খাচ্ছি আর কি। তো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমার যেটা সবসময় পছন্দ আমি সেটাই খাচ্ছি। আমি নর্মালি নতুন কোনো কিছু ট্রাই করতে একটু ভয় পাই। আমার কাছে মনে হয় যে ট্রাই করলাম বাট ভালো হইলো না, তখন দেখা যাবে যে মনটা খারাপ হয়ে যাবে, টাকাটা নষ্ট, ফুডটাও খাওয়া হবে না। তো এই যে আমারটা রেডি করতেছে, আমি কি কি ভেজিস নিব জিজ্ঞেস করতেছে। আমি অল্প একটু লেটুস নিলাম, একটু কিউকাম্বার নিলাম, আর একটু কিউকাম্বার পিকেল নিলাম, এই হলো। আর সাথে সস তো আছেই, 3 রকমের সস নেওয়ার অপশন থাকে। তো আমি সেখানে বারবিকিউ সসটা নিয়েছি, স্পাইসি ম্যাও নিয়েছি, আর চিলিটা নিয়েছি, এই 3টা নিয়েছি আমি সসের মধ্যে। তো তোষানের বাবা নিয়েছে একটা, আমারটা আমি রেডি করে নিলাম, তোষানের বাবারটা তোষানের বাবা রেডি করে নিবে। আর সাথে তো একটু কফিও নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা দুজন 2টা সাবওয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য মিক্সই নিয়ে যেতে হবে, তারাই সব সাবওয়ে টাবওয়ে খায় না। আমরা অনেক দিন পরে সাবওয়ে খাচ্ছি। সাবওয়ে আমার খুব পছন্দের একটা খাবার, আমার খুব ভালো লাগে সাবওয়েটা খেতে। তো এই যে আমি নিয়েছি হলো বারবিকিউ চিকেন, আর তোষানের বাবা নিয়েছে স্পাইসি ম্যাও। আমি নিয়েছি মোকা, না মোকাই তো বলে, মোকা কফি। তোষানের বাবা নিয়েছে মিনিট মেড ড্রিঙ্কস। এই যে আমারটা হলো এটা, তোমারটা দেখি। তুমি কফি টফি খাও না, তো ঠিক আছে আমরা খেয়ে নেই তাহলে। সুন্দর না? আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ইকোতে ঢুকেছি। ইকোতে ঢুকে এই কাপগুলো দেখে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর কাপগুলা, খুব সুন্দর। এটাও সুন্দর, নতুন কালেকশন এসছে। ও বাবা, ভারী কত এটা, খুব সুন্দর, খুব সুন্দর এই কাপগুলা। এই কাপটাও খুব সুন্দর। কি করব, এগুলো তো বাসায় আছে, বাট এই কাপগুলা খুব কিউট লাগতেছে দেখতে। এগুলোতে স্যুপ টুপও খাওয়া যাবে, বেশ বড় সড়ো। আসছি হলো গার্বেজ ব্যাগ কিনতে, তো ভাবলাম আসছি যেহেতু একটু ঘুরে যাই। ইকো শপে আসলে একটু না ঘুরলে ভালো লাগে না। এই জারগুলো দেখেন কি কিউট, আমার বাসায় অনেকগুলো আছে। হ্যাঁ, জারগুলো সুন্দর। এটাও, হ্যাঁ বাবা, এটাও কাচের। হ্যাঁ, মনে হচ্ছে প্লাস্টিক ভাবছিলাম আমিও তো ভাবছিলাম প্লাস্টিক। কাচের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে এগুলো দেখেন কি কিউট, মগগুলা, ভিতরে আবার স্ট্র দিয়ে খাওয়া যাবে, সুন্দর। এটা তো কাচের, কাচের না? হ্যাঁ কাচের। হ্যাঁ, কি সুন্দর, কত সুন্দর লাগতেছে দেখতে।
জুস টুস খাইতে কিউট কিউট জিনিসগুলো পাওয়া যায়। ওইটাও কাচের। এটা কি বাহ, একটা নিয়ে নেই এটা। হ্যাঁ ওয়্যারলেস। কে ফোন দিছে? কোনটা? এটা একটা নিয়ে নিলাম অয়েল, খুব সুন্দর এটা তেলের, এর মধ্যে তেল রাখা যাবে আর কি, দেখতে কি সুন্দর না? আমার লাগবে হলো গার্বেজ ব্যাগ, গার্বেজ ব্যাগ লিটার দেখে নিতে হবে। এটা নিয়ে নিই, 10টা মাত্র, কয়টা মাত্র 10টা হলে হবে। ইকোতে মানে এত ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, না লাগলেও মনে হয় যে একটু কিনে রাখি এরকম আর কি। আবার ফোন দিছে? আচ্ছা, কি সুন্দর, কি সুন্দর লাগতেছে টেবিল ম্যাটগুলো। এই টেবিল ম্যাটটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর প্লেস ম্যাট, সুন্দর জিনিসগুলো খুব সুন্দর। আমার একটা হ্যান্ড হুইক্স লাগবে, আমার হ্যান্ড হুইক্সটা দিনকে ভেঙে গেছে। কি বলে? ওরা আসতে চায় না, এখন বড় হয়ে গেছে তো তোষান, এখন আর আসতে চায় না। ফোন দিয়ে আসি বাসায়, কাছে আশেপাশে হইলে আর আসতে চায় না। কি বলে? বৃষ্টি সে অনেক হাংরি। কে? আর কে? ছোটু অনেক হাংরি, পেট ধরে বসে পড়ছে। চলো, অনেক হাংরি, ক্ষুধা লাগছে। এই যে 60 লিটার এগুলো নিলাম, এগুলোই নেই নর্মালি আমি। চলো একটু ওই সাইডে যাই, আসো আসো এই সাইডে যাই একটু। আমি এখানে একটু হিজাব পিন দেখছিলাম। আমি যখন অর্ডার নিই তখন আমার কাছে হিজাব পিনের অনেক অর্ডার আসে, তো ওই সময় দেখা যায় মন মতো ডিজাইন পাওয়া যায় না। তো আমি এখন যখন যেটা পছন্দ হবে তখন সেটা কিনে স্টক করব, আর যখন অর্ডার নিব তখন আপনাদের সাথে শেয়ার করব, তখন যে যেটা পছন্দ সে সেটা অর্ডার করতে পারবেন। আসলে আমার এখনই আমি অর্ডার নিচ্ছি না, আমাকে অনেকেই নক দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারের জন্য, কিন্তু আমার অর্ডার নেওয়া এখনও শুরু হয়নি। আমি যখন অর্ডার নিব, আমার যেহেতু কোনো পেজ নাই, আমার হলো ইউটিউব চ্যানেলেই আমি বলে দেই আমি অর্ডার নেওয়ার আগ দিয়ে, তো যখন আমি অর্ডার নিব তার আগ দিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো, তখন আপনারা অর্ডার করবেন। এখন আসলে অর্ডার করলে আমি অর্ডারটা নিব না, কারণ যেহেতু আমার দেশে যেতে বেশ খানিক দিন সময় এখনও বাকি আছে, এই কারণে আমি এখন অর্ডার নিব না। আমি নেওয়ার আগ দিয়ে অবশ্যই জানিয়ে দিব, তখন ইনশাআল্লাহ হিজাব বলেন, হিজাব পিন বলেন, ব্যাগ বলেন, যে যেরকম অর্ডার করতে চাইবেন ইনশাআল্লাহ সেরকম অর্ডার নিব। মেনলি আমার কাছে হিজাব পিন আর হিজাবের অর্ডারটাই বেশি থাকে, ব্যাগের অর্ডার খুব একটা নেওয়া হয় না। তারপরেও যদি কারো চাহিদা থাকে তো সেই অনুযায়ী ইনশাআল্লাহ অর্ডার নেওয়ার আমি একদম আপ্রাণ চেষ্টা করব। এই আর কি কেনাকাটা। তো এই যে টুকটাক কেনাকাটা করা হয়েছে আর কি ইকো শপ থেকে। এটা হলো এই যে কিচেন ক্লিনার, এটা দিয়ে স্প্রে করে কিচেনটাতে ক্লিন করলে কিচেনের তেল চিটচিটে ভাব কিচ্ছু থাকে না, একদম সুন্দর মতো ক্লিন হয়ে যায়। এগুলা কিনলে আম্মুর কথা মনে পড়ে, আম্মুর এগুলার প্রতি খুব নেশা ছিল, মানে এগুলা খুব চাইতো আম্মু, যখনই দেশে যাইতাম খুব এগুলা চাইতো। এখন তো আসলে আর সেই জিনিসটা নাই। এই যে গার্বেজ ব্যাগ কিনলাম, গার্বেজ ব্যাগগুলোতে না আবার সুন্দর বিভিন্ন ইয়ে দেয়া থাকে, ফ্রেগনেন্স দেয়া থাকে। এটা যেমন ফ্লাওয়ার সাকুরা, বাবা এত সাকুরা সাউন্ড দেয় না, এটা সাকুরা ফ্রেগনেন্স দেওয়া, মানে খুললে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা কিনে নিয়ে আসলাম। তারপরে এই যে মিস্টার নুডলসের এই নুডলসগুলো তোষানের বাবা তাবিব সবাই খেতে খুব পছন্দ করে। এগুলো বাংলাদেশি কাপ নুডলস, নর্মালি সবসময় এগুলো পাওয়া যায় না, তো যখন পাওয়া যায় তখন কয়েকটা করে কিনে রাখি, 4টা নিয়ে আসলাম। আর এই তেলের বোতলটা আমার এত ভালো লাগছে, এটা হয়তো বা আমার ইউজ করা হবে না, আমার দেখে ভালো লাগছে এই জন্য আমি কিনে রাখলাম। আমার খুবই 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 ভালো লাগছে, এত সুন্দর ডিজাইনের একটা অয়েল পট, মানে খুবই সুন্দর ডিজাইন। আর আমি হলো 2টা ইয়ে কিনেছি, কি জানি বলে হিজাব পিন। আসলে যখন আমি অর্ডার নেই তখন হিজাব পিনের অর্ডার থাকে, ওই সময় দেখা যায় যে মন মতো অনেক সময় আমি পাই না, তো যখন যেটা এখন থেকে সুন্দর লাগবে সামনে পড়বে এটা কিনে রেখে দিব। আর এই হিজাব পিনের সেটটা আমার আছে, আমার একটা কোথায় জানি হারাই গেছে, আমি পাচ্ছি না, তো এই জন্য আরেকটা নিয়ে আসলাম। ওই যখন অর্ডার নিব তখন ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখাবো, যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন।
আমরা যে ঘুরতে গিয়েছিলাম তার ছোট কিছু ক্লিপ বাকি ছিল আপনাদের সাথে শেয়ার করা। আমরা পেনাং হিলে গিয়েছিলাম, পেনাংয়ের মেইন আকর্ষণ পেনাং হিল। তো সেখানে অল্প কিছু আমি ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ভাবি আর আমি রেডি হয়ে কথা বলতেছি। ভাবি ছবি তুলতে খুবই খুবই পছন্দ করে, আর আমি ভাবির বেশিরভাগ ছবি আমি তুলে দেই, ভিডিও রিলস আমি করে দেই। এই জন্য ভাবি হয়তো বা মাঝে মধ্যে মনে করে যে আমি বিরক্ত হই না। আমি একদম বিরক্ত হই না, আমার কাছে খুব ভালো লাগে। বরংস ভাবি আমাকে না বললেই আমার কাছে হলো খারাপ লাগে যে ভাবি আমাকে বললো না কেন। তো ভাবি মনে করে ভাবি আমাকে বিরক্ত করে, একদমই না, ভাবি আমাকে একদমই বিরক্ত করে না। তো এখানে যারা আপু আছে, যারা আপু যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই আপুকে আসলে ক্যামেরার সামনে আনা হয় না। বাট আপুর সাথেও কিন্তু আমাদের বন্ডিংটা অন্যরকম। আপুর সাথে আমরা অনেক মজা করি, অনেক আনন্দ হয়। আমরা তো আসলে একসাথে হলে এত গল্প করি যেটা বলার বাহিরে। তো ভাবি আপনি কখনোই মনে করবেন না যে আপনি কোনো ভাবে আমাকে বিরক্ত করেন, কখনোই না। আমি কখনোই বিরক্ত হই না। আপনারা আমার কাছে অনেক স্পেশাল, অনেক অনেক স্পেশাল। আপনাদের আবদার আমি যেমন রাখি, আমার আবদারও আপনারা সবাই রাখেন। আমিও আপনাদের কাছে স্পেশাল, আপনারা সবাই আমার কাছে অনেক স্পেশাল। তো অনেক কথা বলতে বলতে আমরা পেনাং হিলে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হবে, আর আমাদের পার পার্সন পেনাং হিলে উঠতে টিকিট লেগেছে বড়দের জন্য 16 রিঙ্গিত। আর রায়ান যেহেতু বাচ্চা, এখনও কিড, ওর এখনও 12 বছর হয়নি, ওর লেগেছে 8 রিঙ্গিত। আমাদেরকে মালয়েশিয়ান হিসেবেই কনসিডার করেছে, যেহেতু আমরা মালয়েশিয়ার ডিপেন্ডেন্ট ভিসাতে আছি, তাই আমাদের মালয়েশিয়ান হিসেবেই কনসিডার। আমরা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। কিউতে দাঁড়াতে হবে পেনাং হিলে। সকাল সকাল আসাতে কিউটা একটু কম, না হলে নর্মালি প্রচুর পরিমাণের কিউ থাকে। অনেক সকালে আসছি, তারপরেও ভিতরে কত মানুষ। তারপরে এই যে এখন এই কি আপনি, আপনাকে চেনা চেনা লাগতেছে তো। যাক, আমরা সকাল সকাল একটু ঠান্ডা বাতাসের মধ্যে যদি দেখতে পারি, খারাপ কি। কি ঘুরতে হচ্ছে দেখো, কত প্যাচ। ট্রেন তো চলে এসেছে, এখন আমরা সবাই আস্তে ধীরে ট্রেনে উঠবো। অনেকগুলো ডোর আছে, তো আমরা এই ডোরটা দিয়ে সবাই একসাথে উঠতেছি। মনে হয় না আমরা সিট পাবো, কারণ প্রথমে যারা ঢুকেছেন ওনারা সিটে বসে পড়েছেন। তো খুব বেশি রাইড না, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিটের একটা রাইড। 718 মিটার উপরে আমরা উঠবো এই ট্রেনটা দিয়ে। তো এই যে আস্তে আস্তে ট্রেন দিয়ে আমরা উপরে উঠতেছি। আমাদের সামনে একটা চাইনিজ কাপল বসেছিল এবং ওনাদের খুব কিউট একটা বাচ্চা ছিল, মাশাল্লাহ। বাচ্চাটার বয়স খুব বেশি হলে 7 থেকে 8 মাস হবে। এই যে কি সুন্দর করে বাচ্চাটাকে সব কিছু দেখাচ্ছে বাবা। মানে মালয়েশিয়ানদের বা চাইনিজদের একটা জিনিস খুব ভালো লাগে, ওনারা একদম একদিনের বাচ্চা নিয়েও ঘুরে, আবার 80 বছরের বৃদ্ধকে নিয়েও ওনারা ঘুরে। ওনারা বৃদ্ধদেরকে এত সুন্দর করে টেক কেয়ার করে, মানে এমন না যে তোমার বয়স হয়ে গেছে তুমি ঘরে শুয়ে থাকো, এরকম না। ওনারা খুব সুন্দর করে টেক কেয়ার করে। যাই হোক, এতটুকুই আমি ক্যাপচার করেছিলাম, এর বেশি কিছু ক্যাপচার আমার পেনাং হিলে করা হয়নি। অনেক গরম ছিল, অনেক টায়ার্ড ছিলাম। তো এই যে আমরা পেনাং হিলের উপরে উঠে পড়েছি। এখানে দেখার বেশ কয়েকটা স্পট আছে, আমরা ওইগুলো দেখলাম একটু ঘুরে ঘুরে। তারপরে আমি আর যারা আপু বসে রেস্ট করতেছিলাম। রাশেদা ভাবি ঘুরে ঘুরে দেখেছে বিভিন্ন জিনিস। আমি যেহেতু এর আগে একবার এসেছি, তাই আমার অতটা আগ্রহ ছিল না, আর গরমে খুব একটা ভালো লাগছিল না। ব্লগটা শেষ করার আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি। এই যে নতুন আমার বারান্দায় একটা গাছ অ্যাড হয়েছে, তো ভাবলাম গাছটা দেখাই আপনাদেরকে আজকের ব্লগটা শেষ করে দেই। এটা একটা জবা ফুলের গাছ, আর এই গাছটা আমাকে দিয়েছে হলো যারা আপু এবং রাফি ভাই। এই গাছটার একটা কাহিনী আছে, এই কাহিনী যদি আমি এখন বলতে যাই তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আর এই কাহিনীটা বললাম না। এই কাহিনীটা যার সাথে ঘটছে তাকে দেখায় কাহিনীটা বলতে হবে। এটা হলো লাস্ট রোজার দিন আমার বাসায় আসছে, এবং আমার বাসায় যখন আসছে মানে সেই দিনের কাহিনীটা আসলে সত্যি মারাত্মক একটা কাহিনী ছিল। যাই হোক, এখন আর সেটা শেয়ার করলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো নতুন জবা ফুলের গাছ আমার বারান্দায় অ্যাড হয়েছে, তো আমি আপনাদেরকে দেখাই। একটা কলিও আসছে, এই যে একটা কলি আসছে, আর ইনশাল্লাহ ফুল ফুটলে তো দেখতে পাবো কি কালারের ফুল। নর্মালি সাদা জবার একটা গাছ আমার বাসায় আছে, এটা আমাকে শিউলি গিফট করেছিল, এটা আমাকে যারা আপু রাফি ভাই গিফট করলো। মানে জবা ফুলের গাছ দুইটাই আমার কাছে গিফট হিসাবে আসছে। তো ঠিক আছে, কাহিনী তো এই যে ভদ্রলোককে সাথে নিয়ে বলতে হবে, কারণ ভদ্রলোকের সাথে ঘটেছে কাহিনী, সেটা পরে আপনাদেরকে যদি সময় ফুল যদি না ফোটে
সবাই হলো আমি আপনাদের সাথে আমি এখন হাসতেছি, বাট কাহিনীটা যখন ঘটছে তখন আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। বাট প্রচুর রাগ হচ্ছিল আমার, মানে রাগে মনে হচ্ছিল আমি মাথাটা ফাটাই দেই, এরকম লাগতেছিল। কিন্তু মানে যাই হোক, এখন হাফ বললে আপনারা বিরক্ত হবেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভদ্রলোক আমাকে হেল্প করতেছে কাপড় ভাঁজ করতে করতে। এই 2-3 দিনে আমি একদম বিরক্ত হয়ে গেছি। তো এই যে এখন এগুলা আঁকছি, এগুলো যে কয়টা পারে সে একটু ভাঁজ করে দিক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।